চলো, নতুন দিন, নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। আজকে হচ্ছে রবিবার, সকালবেলা উঠে চা বসিয়ে দিয়েছিলাম। আজকে কোনো কাজ নেই বাড়িতে, ভীষণ আনন্দের একটা দিন। তো চা আর দুধ এদিকে গরম করে মানে বিছানা তুলতে গিয়ে দেখছি নীলাদ্রি সবসময় যে চেনটা পরে থাকে সেটা ছিঁড়ে গেছে। তা তিনি বালিশের তলায় রেখে গেছেন। আমি আবার ফোন করে জিজ্ঞাসা করলাম, বললো ছিঁড়ে গেছে নাকি। তো যাই হোক, ওটাকে দোকানে দিয়ে আসতে হবে। আর আমি এরকম 3-4টে করে তোমার কি বলে আইসড কফিগুলো নিয়ে আসি, মানে আমার তো অনেকটা মিল্কোস টাইপের খেতে লাগে, সেই কারণ নিয়ে আসি ওই আইস ল্যাটে ফ্যাটে যা নাম হয় বাবা। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 12:30। আমি স্নান করে এলাম। আজকে সানডে, এত সকাল সকাল স্নান করার কারণ হচ্ছে কি, তোমাদের আগের দিন বলেছিলাম যে আজকে আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে। তারপরে সন্ধ্যেবেলা আমার আরও একটা কাজ আছে। আজকে আমার দাদার, জ্যাঠতো দাদার জন্মদিন, সেখানেও একটু যাব। অনেকগুলো কাজ, সারাদিন আজকে ঘুরে বেড়ানোরই কাজ। একটা নতুন সারপ্রাইজ আছে তোমাদের জন্য। যারা আমাকে ইনস্টাতে ফলো করো তারা হয়তো এতক্ষণে জেনে গেছো, যদি জেনে থাকো প্লিজ এখন বলো না, কারণ আমি সকলের জন্য এটা একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি। যাই হোক, চলো রেডি হই। কী পড়ছি, কী করছি, যতদূর সম্ভব চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। তো চলো আগে একটু রেডি হয়ে নিই। তো এই যে আমি রেডি হয়ে গেছি। এখানে তোমাদের মনে আছে এই ড্রেসটার কথা? আমি আগের বছরই তো শ্রীভূমিতে পরে গিয়েছিলাম। তো এই ড্রেসটাই আজকে পরলাম। আর সেই 30 টাকার আগের বছরের পুজোর কানের এখানে এই পাল টাইপের দেওয়া, তবে আমার মনে হচ্ছে এই পালটা খুলে যেতে পারে। এই কানেরটা এটার সাথে বেশ মনে হলো একটু ম্যাচ হচ্ছে। আমি নর্মালি কানের চেঞ্জ করি না, বাট আজকে করলাম। তো এই হচ্ছে গিয়ে আমি। আর এখন রেডি হয়ে গেছি। মা মোহরকে আনতে গেছে আঁকার ক্লাস থেকে। মা এলে তারপর আমি বেরোবো। চুলটা ভেজা বলে একটু কেমন লাগছে, চুলটা একটু শুকালে ঠিক হয়ে যাবে। ইসরে ঠাকুর বাবা, মুখখানা যদি একটু কমতো না গো, কি বলবো। যাই হোক, চলো যাওয়া যাক। বনুরা ঠিক করেছিল যে ওরা বাবু কালচারে খাবে, আর বাবু কালচার তো আমাদের দিদার বাড়ি থেকে একটুখানি। তো চলে এসছি আমরা বাবু কালচারে। হ্যাঁ 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 হ্যাঁ, চ আ গে হাম লোগ। একবার বল, বল বল বল, একবার বল, প্লিজ প্লিজ বল বল, কি বলছিস একবার বল। আমি রোগা হয়েছি, কি জানোয়ার। একবার বল, আগের থেকে আমি রোগা হয়েছি, বল। কি অসভ্য, যেই ক্যামেরাটা অন করলো ও আমাকে বিপাকে ফেলে দিল। এই বুনু তুই বল আমি রোগা হয়েছে কিনা একটু। নতু, ইসকে তুই কি এই যে শুকনো কাটি, মোটু পাতলো কি জন্য। তো সবাই মিলে প্রথমে একটুখানি গল্প করলাম, এবার শুরু করলাম খাওয়া। তো আমরা ঠিক করেছিলাম, মানে বিশেষ করে আমার বড় বোনও ঠিক করেছিল যে একটু একটু করে সব কিছু ট্রাই করবে। তো সবার প্রথমে নিয়েছিলাম এখানে মাটন এগ ডেভিলটা, যেটা খেতে একটুও ভালো ছিল না। এটা নিয়ে অনেক কাণ্ড ঘটে গেছে, পরে তোমাদের একদিন বলবো। তো আমার বড় বোনও একটু ফুডি, কিন্তু পেটুক নয়। তো ও বলল যে এটা পছন্দ হয় না। বললাম তাহলে কি একটু ফিশ ফ্রাই খাবি? বললো হ্যাঁ। তো আমাদের এটার পরেই মেন কোর্সের লুচি আর কমলা কারি আলুর দমটা অর্ডার করা হয়ে গিয়েছিল, তাই এটা আগে দিয়ে দিয়েছিল। বুনুরাই কমলা কারি আলুর দমটা প্রথম ট্রাই করলো, আর আমার রেকমেন্ডেশনেই ওরা এগ ডেভিলটা অর্ডার করেছিল, যে কারণ এটা বাবু কালচারের সিগনেচার ডিশ। বাট আজকে কেন ভালো হয়নি আমি জানি না। এই দুটো জিনিস ওদের খুব পছন্দ হয়েছে। এরপরে চলে এসেছিল ওদের জন্য আমপান্না শরবতটার থেকে উপরে যে কাঁচা আমটা দেখছো না, ওটা বেশি ভালো খেতে ছিল, কারণ ওটা প্রপার কাঁচা মিঠে আম ছিল। ওদের খাবারের মাঝখানে ব্রেক হয়েছে। নতু আমার জন্য, উমা নতু তুই চন্দ্রানী পার্লস থেকে গিফট নিয়ে এসেছিস আমার জন্য। কিছু একটা রয়েছে ভিতরে ডাব্বার মধ্যে। ওয়াও, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে নতু। আমার একটা সেট রয়েছে, পেয়ার হয়ে গেল, দারুণ হয়েছে। থ্যাংক ইউ, দেখিয়ে দিয়েছি। সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো তারপরে ফিশ ফ্রাই চলে এসেছিলো। আমি কিন্তু এখানে ভয়েস দিয়েই ভিডিও করেছিলাম, ব্যাকগ্রাউন্ডে যেহেতু রবীন্দ্রসঙ্গীত বাজছিল সেই কারণে অফ করে দিতে বাধ্য হয়েছি। তো তারপরে বুনু একটুখানি মোচা খেতে চেয়েছিল, কিন্তু নুতু বলছে না এখানে মোচা খাবি এসে। তো ফাইনালি চিংড়ির ডাল, পোস্তর বড়া, ঝুরঝুরে আলু ভাজা আর বেগুন ভাজা অর্ডার করেছিলাম। আর তারপরে কী কী আইটেম ছিল সেটা তোমাদেরকে বলছি। আচ্ছা, নুতু ব্যাঙ্গালোরে একটা হোটেলে চাকরি করে। ও তোমার ওই
কি বলে স্যালাড ডিপার্টমেন্টে আছে, সে কালকে যে একটা নাম বললো বিদঘুটে মার্কা, মানে সেটা আবিষ্কার করতে গিয়েই তো আমাদের মানে দাঁত ভেঙে যাচ্ছিলো। যাই হোক, এখানে আমি একটা পোস্তর বড়া নিয়ে নিয়েছি, একটুখানি হাফ বেগুনি নিয়েছি, তারপরে ভাত দিয়ে একটু পোস্তর বড়ার কাঁচা লঙ্কা দিয়ে দারুণ খেতে লাগছিল। কত কষ্ট করে মনে করে করে আমি যে ক্যামেরাটা অন করেছি, শুধুমাত্র মানে ফটোগুলো তুলছিলাম যে সবাইকে পাঠাতে হবে, সেই কারণে অনেক কষ্ট করে ভিডিও করেছি। তো তারপরের আইটেম ছিল আমাদের বাসন্তী পোলাও, আমার আর বড় বোনুর জন্য চিকেন কষা, যেহেতু আমরা মাটন খাই না, আর ছোটো বোনুদের জন্য আর নতুর জন্য ছিল মাটন কষা। তো এই আইটেম দুটো ভীষণ ভীষণ ভালো ছিল, অনেক কিছু খেলাম আজকে। এই রকম বাড়িতে নীলাদ্রি বা আমার মেয়েকে ছাড়া এই রকম ভবঘুরের মতো ঘোরা আমি বহুদিন বাদে ঘুরলাম, সত্যি কথা মন থেকে বলছি। তো আনুতু বুনুরা মিলে আমাকে নিয়ে চলে গেল রীতিমতো হাইজ্যাক করে, সেটা হচ্ছে গিয়ে এটা পানিহাটি গঙ্গায়, যেটা ভীষণ সুন্দর ছিল। এরপরে অনেকগুলো দিন পরে আমি বোট না, এটাকে কী যেন বলে, লঞ্চে করে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে কোন্নগর, আর ভিউটা ওফ, একটা সুন্দর হাওয়া আর তার মধ্যে পড়ন্ত বিকেল, দারুণ ছিল। রাজবাড়ি যাচ্ছে, কোথায় ছিলাম আর কোথায় নিয়ে চলে এসছে। মাগম বাবারে, ঢুকবো রে, দেখিস। আমি জানি না, তোরা নিয়ে এসছিস কি? হ্যাঁ, এত পয়সা খরচা করে তুই আমাকে এই দেখতে নিয়ে এসছিস? তোর বিয়ে হবে ওইখানে, নাচতে নাচতে। বাবারে, টোটোটা যা চললো, মা গো মা। এই ওই ওই যে ওই দিকটা চ, ডেস্টিনেশন ওয়েডিং টুয়েডিং সব করে না, ওই রকম একটা ব্যাপার আছে। এটা জানা ছিল না রে, একটু দেখতে পারলে বেশ ভালো হতো, জানিস তো। কোথায়? এই তো রাজবাড়ি, গোস্বামী বাড়ি। এখানে হয়েছিল ভূতের ভবিষ্যতের শুটিং। ও মা, কি ভাল লাগছে গো, কি সুন্দর জায়গাটা। বেশ রিলস করা যেত তোর, কি সুন্দর সুন্দর বুনু। কি ভাল লাগছে, হ্যাঁ। এইটা পোল নেই রে, এটা বল। হ্যাঁ, এই যে কি যেন একটা গান ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি যেন গানটা ছিল, তুমি যে এলে না। হ্যাঁ, না ফিরে যখন হাঁটবে এই জায়গাটায় শুটিংটা হয়েছে, আর এই ছাদটাতে ওই দেখাতো ওই যে স্বস্তিকা ওরে বাবারে। আচ্ছা, তোকে দেখলে কেউ বলবে তুই আমার থেকে বড় বয়সে? হ্যাঁ, ও আমার থেকে বয়সে বড়, কিন্তু বাবা এখনো হেঁটেই যাব। কোথায় কোথায়, এই আমার ফোনে ফোকাস নিচ্ছে না, কোথায় কোথায় চলে এসেছি আমরা। ও মা গো, ও ঠাকুর গো, কি মিষ্টি দেখতে। মিষ্টি ঠাকুরের মুখ। আমি বাড়ি চলে এসেছি, পুঁই করে আজকে সারাদিন ঘুরলাম, আর বাড়ি এসেছি তখন বাজে হচ্ছে গিয়ে 7টা। একটুখানি রেস্ট করলাম, এখন যাব হচ্ছে গিয়ে আরও একটা জায়গায়, সেখানে কিছু কাজ আছে 1 ঘন্টা, তারপর ওখান থেকে আবার একটু যাব দাদার বাড়ি। এখন প্রথম ভাবছিলাম একটু ফ্রেশ হবো, তারপর ভাবলাম আমার দরকার নেই, ঠিকই আছে, শুধু জামাটা চেঞ্জ করলাম, একটু বসেছিলাম, কারণ এতক্ষণ ধরে তো বেরোই না, কষ্ট হচ্ছিল যেন কেমন একটা। চলো একটুখানি জামা কাপড়টা পরে যাই।
এই, কিছু লেগে রয়েছে জামায়? চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা, হ্যাপি বার্থডে। ফ্রিজের বাইরে না, ওই চাকতিটা পড়ে গেছে, মৌমাছির চাকতিটা। ওরা ওটাকেই কাটলো। না খাওয়াও। ওই যে কেক কাটলো, ওই ওয়েফারটা। নে পড়েনি, তোর বারুদ পড়েনি বাবা। একটুখানি খাইয়ে দাও ছেলে পিলেগুলোকে। দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছি। আরে শ্বশুর শাশুড়িকে খাওয়াও। বাবা তাহলে চোখে পাওয়ার চলে আসছে। হ্যাঁ আগে ছেলে মেয়েকে খাওয়াও। আগে যা মেয়ে মিষ্টি যা, মিষ্টি যা। আগে লাইন দিয়ে বউকে খাওয়াও, বউকে বাবা। আমাকে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ ভটা এটা খাবে। আগে এসে কেউ লাইন দিয়ে। আমার মোবাইল আর খেতে পারছি না আমার